টেলিভিশন কौन बनेगा करोड़पति। অনেকেই হাসে সুপারস্টার টিভিতে, কিন্তু অমিতাভ জানতেন বেঁচে থাকতে হলে অহংকার ছাড়তে হয়। তিনি নেমে আসেন, মানুষের ঘরে ঢুকে পড়েন, আর এখানেই একটি নতুন অমিতাভ জন্ম নেয়। কামব্যাক, কিন্তু ভিন্নভাবে। তো ভাবুন, একজন মানুষ যার কণ্ঠে একসময় পুরো হল কেঁপে উঠত, আজ সেই মানুষটার ফোন বাজে না, প্রস্তাব আসে না, নামটা শুনে কেউ আর ভয়ও পায় না। যে মানুষটাকে ডাকা হতো শতাব্দীর সুপারস্টার, আজ সে হিসাব করছে কিভাবে বাঁচবে। এই মানুষটা হেরে যায়নি যুদ্ধ করে, সে হেরেছে সময়ের কাছে। তার নাম অমিতাভ বচ্চন। প্রশ্নটা ভয়ঙ্কর, একবার রাজা হয়ে গেলে পড়ে গেলে কি আর ওঠা যায়? এই ডকুমেন্টারি কোনো সাফল্যের গল্প নয়, এটা পতনের পর বেঁচে থাকার গল্প। তো কণ্ঠ যার ভাগ্য লিখেছিল ইলাহাবাদ, একটি সংস্কৃতি মনা পরিবার, হরিবংশ রায় বচ্চনের ছেলে। শব্দ তার চারপাশেই ছিল, কিন্তু ভাগ্য সহজ ছিল না। রেডিওতে কণ্ঠ বাতিল হয়, চেহারা নায়ক সুলভ নয়, শুরুর দিকের ব্যর্থতা তাকে থামায় না, শুধু অপেক্ষা শেখায়। তারপর আসে জঞ্জির। এক মুহূর্তে একটি কণ্ঠ, একটি দেশ শাসন শুরু করে। শীর্ষে থাকা অতিমাত্রায় ৭০ থেকে ৮০-র দশক, অমিতাভ মানেই সিনেমা, রাগ, প্রতিবাদ, শক্তি। তিনি শুধু অভিনেতা নন, তিনি সময়ের প্রতীক। কিন্তু সমস্যা এখানেই, যখন মানুষ তোমাকে ঈশ্বর ভাবে, তখন পতন সবচেয়ে ভয়ঙ্কর হয়। তিনি বিশ্বাস করতে শুরু করেন এই রাজ্য চিরস্থায়ী। তো পতন নীরব এবং নির্মম। ৯০-র দশক, চলচ্চিত্র ব্যর্থ, এবিসিএল, ব্যবসায়িক সিদ্ধান্ত, ঋণ। একদিকে যে মানুষ শত শত মানুষকে কাজ দিত, সে নিজেই দেনার দায়ে। বন্ধুরা সরে যায়, ইন্ডাস্ট্রি মুখ ফেরায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় নীরবতা, কেউ কারো ডাকছে না। তো আত্মসম্মান বনাম বেঁচে থাকা। এই সময়ে আসে একটি সিদ্ধান্ত, টেলিভিশন কौन बनेगा करोड़पति। অনেকেই হাসে সুপারস্টার টিভিতে, কিন্তু অমিতাভ জানতেন বেঁচে থাকতে হলে অহংকার ছাড়তে হয়। তিনি নেমে আসেন, মানুষের ঘরে ঢুকে পড়েন, আর এখানেই একটি নতুন অমিতাভ জন্ম নেয়। কামব্যাক, কিন্তু ভিন্নভাবে। কেবিসি তাকে ফেরত দেয় সম্মান, কিন্তু এবার তিনি রাজা নন, তিনি পথপ্রদর্শক। এরপর সিনেমায় ফেরে, কিন্তু নায়ক হিসেবে নয়। তিনি বাবা, তিনি গুরু, তিনি ছায়া। এই পরিবর্তনই তাকে অমর করে। তো শিক্ষা যা পতন শেখায়। অমিতাভ বুঝে যায় স্টারডাম ক্ষণস্থায়ী, কাজ স্থায়ী। তিনি নিজেকে বদলান, সময়কে সম্মান করেন। আজ তিনি সফল, কারণ তিনি নমনীয়। এই নমনীয়তাই তার সবচেয়ে বড় শক্তি। তো অমিতাভ বচ্চন প্রমাণ করেছেন পতন শেষ নয়, শেষ তখনই যখন মানুষ শেখা বন্ধ করে। এই কারণেই তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একটি অধ্যায়, যা শেখায় কামব্যাক মানে আগের মতো হওয়া নয়, নতুন করে হওয়া।